আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আরমান হুসাইন। এসএটিভির সরাসরি জানতে চাই অনুষ্ঠানের কাছে আমার প্রশ্ন, আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা নামাজে আমরা যাব কিনা, অর্থাৎ জানাজা নামাজটা জায়েজ নাকি না জায়েজ? অনেক ধন্যবাদ। আসলে আত্মহত্যা করা একটা মহাপাপ। এটা কি কবিরা গুনাহ বলা হয়েছে, কিন্তু তার জানাজা পড়া যাবে না এটা নয়। তার জানাজা পড়া যাবে, তবে আত্মহত্যাটা এমন একটা পাপ যেটা সে নিজের উপরে নিজে জুলুম করেছে, যার কারণে নিজেই সে হত্যা করেছে নিজেকে, যার কারণে এই জিনিসটি কারণে তার যে গুনাহটা হবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক আত্মহত্যাকারীর জানাজা পড়ার জন্য আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, না আমি জানাজা পড়ব না, তবে তোমরা গিয়ে পড়ে জানাজাটা দিয়ে দাও। তো এখানে অসংখ্য ওলামা ইকরাম, ফুকাহা ইকরাম সকলেই একমত হয়েছেন যে আত্মহত্যাকারীর জানাজা হবে, তবে এলাকার সবচেয়ে যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছেন, সম্মানিত ব্যক্তি, তারা এই জানাজায় অংশগ্রহণ করবেন না, তারা তাদের ইমামতিতে এ জামাতে নামাজটা হবে না। একজন সাধারণ মুসলমানের মাধ্যমে তার এবং স্বল্প সংখ্যক উপস্থিতির মাধ্যমে জানাজা করে তার মানে ঘটা করেই এই জানাজাকে আদায় করা যাবে না। ঘটা করে করা যাবে, বাট খুবই স্বল্প পরিসরে এটা করতে হবে, কারণ আত্মহত্যাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিসম্পদ করেছেন, এবং এমন বিষয় যে আত্মহত্যা করলো সে মৃত্যু কিয়ামত পর্যন্ত সে নিজেকে হত্যা করতে থাকবে আবার জীবিত হবে, হত্যা করতে থাকবে আবার জীবিত হবে, এমনভাবে সে মৃত্যুর পর তার লাশটা ঝুলন্ত অবস্থায় থাকবে। সুতরাং যে ব্যক্তি আত্মহত্যা করে তাদের জেনে নেওয়া উচিত আজকের আয়োজনে যে এটি এমন একটা জঘন্য পাপ যে পাপটা ক্ষমার অযোগ্য। তো আমাদের মধ্যে একটি বিষয় রয়েছে, ছোট্ট কোনো কারণে আমরা ডিপ্রেশনে ভুগি, অনেক সময় আমরা হতাশায় ভুগি, টেনশন কাজ করে, অনেক সময় পরীক্ষার রেজাল্টটা খারাপ হয়ে গেছে, আমি মুখ দেখাতে পারবো না, এই জন্য মনে করে যে না আমার আর অস্তিত্ব না রাখাই ভালো। প্রেমে পড়েছে, পরীক্ষার ক্ষেত্রে একটি বিষয় বলবেন, অনেক সময় বাবা মা বাচ্চাকে, সন্তানদেরকে এমন প্রেশার দেয় যে যদি তুমি ফেল করো, তখন বাচ্চার ভিতরে একটা চরম ভয় কাজ করে, এবং এই ডিপ্রেশন থেকে কিন্তু অনেক শিক্ষার্থী এই পথ বেছে নেয়। এটা তো উচিত নয়। অবশ্যই পরীক্ষার একবার না হোক, দুইবার না হোক, তিনবার চারবারেও পরীক্ষা দিয়ে সে ভালো করতে পারে। পৃথিবীর বহু বড় বড় মনীষী দার্শনিক যারা মেট্রিকে ফেল করছেন অনেকবার, এরপরে তারা অনেক বড় হয়েছে। এই যে বাল্ব জ্বলতেছে, এই বাল্বের যে আবিষ্কারক, সে তো মেট্রিক পাশ করতে পারে নাই, পরবর্তীতে সে অনেক কষ্ট করে পাশ করেছে, তো সে নিজে এত বড় এক আবিষ্কার করতে পেরেছে। তো দুনিয়ার মধ্যে যে অর্জনটা কিভাবে আল্লাহ কার দ্বারা করাবেন এটা কিন্তু বলা মুশকিল, কথা বুঝতে পারছেন? এই জন্য দেখা যাচ্ছে যে কবি নজরুল, সেও কিন্তু মেট্রিক পাশ করতে পারে নাই, অথচ কবি নজরুলকে নিয়ে পিএইচডি করতেছিলাম। তো এই জন্য আমি বলবো যে কোনো পিতামাতাই তার সন্তানকে কখনোই কোনো বিষয়ে চাপ দেবেন না, প্রেশার ক্রিয়েট করবেন না, তাকে বোঝার চেষ্টা করবেন, তার সাথে তার ভেতরের জিনিসটি কি জানবেন, তাকে ফ্রেন্ডের মতো দেখবেন। এটা যদি হয় পিতামাতা সন্তানের সাথে সম্পর্ক, তাহলে কিন্তু দেখা যাবে এই সন্তানটা ভালো হবে এবং সে দায়িত্ববোধ শিখবে। আজকে দায়িত্ববোধের জায়গাটা নাই, আমরা চাপ দিয়ে প্রেশার ক্রিয়েট করে আমরা অনেক সময় পরীক্ষায় পাশ করানোর চেষ্টা করি অথবা তাকে বাধ্য করি, এবং ছোটোকাল থেকে একটা অভ্যাস গড়ে তুলতে হবে। আপনি কোনোদিনও একটা ছেলে বা একটা মেয়ে, আপনি যাই হোক সন্তান, কোনোদিনও আপনার সুইসাইড করার মতো এরকম পাপ সে করতে পারে না। এটা করে একমাত্র পিতামাতার কারণে। পিতামাতা কিন্তু ট্যাকেল করতে পারে না সন্তান, তাকে কাছে রাখতে হবে, তার কথা বুঝতে হবে, সে কি চায়, কি ভালো, তাকে নামাজে মসজিদে ধরে নিয়ে যেতে হবে ছোটোকাল থেকে, 7 বছর বয়স থেকে অভ্যাস গড়ে তুলতে হবে। কেন একটা ছেলে সুইসাইড করবে, ওই মানসিকতায় যাওয়ারই সুযোগ দেওয়া যাবে। মানে বাবা মা এত প্রেশার কখনো কখনো দেয় যে তাকে ভালোবাসার চেয়ে প্রেশারটাই বেশি দিচ্ছে, সারও দিচ্ছে, প্লাস ওই যে খবর নিচ্ছে না। তাকে যদি ছোটোকাল থেকে আপনি যদি তার কম্পিউটারের রুমে দেখতে হবে তার মোবাইলটা সে কী ব্যবহার করতেছে, কার সাথে চ্যাটিং আছে তার, এই জন্য বাবা খবর নিতে হবে, খেয়াল করতে হবে। তাহলে কিন্তু এই ধরনের ভয়াবহ পরিণতির দিকে আমাদের সন্তানগুলো যেতে পারে না।
আমরা দোয়া করি। এজন্য প্রিয় বন্ধুগণ, তোমরা যারা আজকে ছোট্ট মানুষ, যারা এখন বড় হচ্ছ, যারা লেখাপড়া করছো, যারা এসএসসি, ইন্টারমিডিয়েট ডিগ্রি, মাস্টার ডিগ্রি যারা পাশ করবে, জীবনের পথ কিন্তু অনেক বন্ধুর, কঠিন পথের দিকে আমাদেরকে যেতে হবে। এই জন্য এই পথ পাড়ি দিতে আমাদেরকে চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। পথ দেখে আমাদেরকে আমাদেরকে কি হোপলেস হয়ে গেলে হবে না। এই জন্য বলা হয়েছে, একজন কবি বলছেন যে, কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কর পুরে মনোরথ। বিশাল এই পথ দেখে আমি খুব হতাশ হয়ে গেলাম। পরীক্ষা একবার ফেল করেছি আমি, না আর তো আমার পথ নেই, আর তো কারোর সামনে মুখ দিয়ে দিতে পারবো না, ওরা A+ পেয়েছে, ওরা জিপিএ 5 পেয়েছে, আমার আর কোথাও কোনো উপায় নেই। এটা নয়, তোমার অনেক পথ খালি আছে, তুমি পথে শুধু চলো, একবার, দুইবার, 5বারই তুমি মেট্রিক পাস করতে পারবে। তখন দেখবা ও যে পাস করে আগে চলে গেছে এক চান্সে, সে তার চেয়ে তুমি ভালো জায়গায় যেতে পারবে। এই জন্যই কবি ওই জায়গায় বলেছে, আমি শেষ করছি, এই জন্যই বলছে, কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কর পুরে মনোরথ। উদ্যম ছাড়া, সাহস ছাড়া মনের আশা পূরণ হবে না। এই জন্য কবি পরের লাইনে বলছে যে, কাটা হেরি ক্ষান্ত কেন কোমল তুরিতে, দুঃখ বিনে সুখ লাভ হয় কি মহিতে। প্রিয় বন্ধুগণ, এই জন্য হতাশ হওয়ার কিছু নেই, সামনে এগিয়ে যেতে হবে, পথ সুন্দর ইনশাআল্লাহ।